দেখবেন ইসলাম ধর্মের ভাইরা সারাটা দিনের মধ্যে 5 বার তাদের একটা নির্দিষ্ট সময় আছে তাদের আল্লাহকে ডাকার জন্য। আর আমরা মায়েরা সময় সময় মতো ভগবানকে না ডাকি, সময় মতো সিরিয়ালগুলো আমরা খুব মন দিয়ে দেখি, নাকি গো? না না, এখানে নয়, ওই আমার বাড়ির কথা বলছি। হরি বল, হরি বল। ইসলাম ধর্মের ভাইদের এটা গুণ। আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে তাদের সুখ্যাতিটা এই জায়গাতে করি। আর যাই করুক না কেন, অন্যদিকের বিচার আমি করব না, কিন্তু এই যে কাজটা এরা করে আমি এদেরকে এই জন্য অনেকটা শ্রদ্ধা করি। কেননা তারা সারা দিনের মধ্যে আর যাই করুক না কেন তাদের আল্লাহকে ডাকার জন্য একটা নির্দিষ্ট সময় তারা রেখেছে। সারাটা দিনে 5 বার তারা তাদের আল্লাহকে ডাকে। কিন্তু আমরা তো সারা দিনে একবারও তাকে ডাকার জন্য নির্দিষ্ট কোনো সময় রাখিনি বাবা। এটাই তো আমাদের ব্যর্থতা। তা হাত জোড় করে ভগবানের কাছে, তাদের আল্লাহর কাছে যখন দোয়া চাইলেন, তারপরে এলেন কৃষকের কাছে। কৃষক, বলো এবার তুমি কি চাও? অনেক গল্প করব, বলো তুমি কেন এসেছো? কৃষক বললেন, দাঁড়াও, ওই যে একটু দূরে গিয়ে তুমি হাত দুটো পেতে ওটা কি করছিলে? খয়রাত চাইছিলাম। খয়রাত? হ্যাঁ, খয়রাত মানে ভিক্ষা। তুমি ভিক্ষা চাইছো? হ্যাঁ, আমি যেমন তোমাদের সবার মালিক, আমারও একটা মালিক আছে গো। আমি যেমন তোমাদেরকে দিচ্ছি, আমার মালিক আমায় দিচ্ছে, তাই তোমাদের দিতে পারছি। তাই আমি হাত পেতে আমার আল্লাহর কাছে, আমার মালিকের কাছে দোয়া চাইছি, খয়রাত চাইছি, হে মালিক তুমি আমায় দাও। তুমি যদি আমায় দাও তাহলে আমি সবাইকে দিতে পারবো। ও, তাহলে তুমি একা মালিক নও, তোমার ওপরেও একজন মালিক আছে? হ্যাঁ, অবশ্যই আছে। বলে, তাহলে আমি এবার চলি। কেন? তুমি না কিছু বলতে এসেছিলে? না, বলতে আসেনি, চাইতে এসেছিলে। চাইতে এসেছিলে? কি চাইবে? চাও না, বলো কি চাও? না, তুমি তো নিজেই ভিখারি, তুমি তো নিজেই হাত পেতে তোমার আল্লাহর কাছে দোয়া চাইছো। তাহলে তোমার যিনি মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, আমায় যদি চাইতে কিছু হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের কাছে আমি চাইবো। হরি বল, হরি বল, হরি বল। একটা জিনিস মনে রেখো মায়েরা, মানুষ দিলে কখনো কুলোয় না, আর আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যদি কাউকে দেয় তা কোনোদিন ফুরোয় না। তাই সবারই একজন মালিক আছে। তাই আমার এই তরিতে যারা উঠবে তাদের ওই ব্যাংকের কোটি কোটি টাকা পার হবে না। এই যে হরিবাসরে বসে এত কষ্টের মধ্যেও, এত শীতের মধ্যেও আপনারা হরি কথা শুনছেন, কৃষ্ণ কথা শুনছেন, এইটুকু যে পুণ্য অর্জন, এইটুকু পুণ্যই শেষের দিনে পরমার্থের কড়ি হয়ে ভব সমুদ্র বলে। তাহলে আমাদের কত আনা করে দিতে হবে? তোমাদের 16 আনা করে দিতে হবে। 16 আনা দিতে পারবে? 16 আনা পারবে না? তাহলে কত দেবে? 1 আনা দিব করি, পার করো তাড়াতাড়ি। 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 না না, 1 আনাই পার করি না, 1 আনাই পার করি না। 1 আনাই পার করি না। আমি মাঝি 1 আনা, 1 আনাই পার করি না। আমি মাঝি 1 আনা, 1 আনাই পার করি না। যুগলে যুগলে থাকি 1 আনাই পার করি না। যুগলে যুগলে থাকি 1 আনাই পার করি না। যুগলে যুগলে থাকি 1 আনাই পার করি না। আমি যুগলে যুগলে থাকি 1 আনাই পার করি না। আমি 1 আনা, আমরা যুগলে যুগলে থাকি, তাই 1 আনাতে পার করি না। ছি 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 ছি, মরণ দশা। হ্যাঁ, আমরা অর্থের 1 আনা বলছি, আর উনি কিনা একা দোকা যুগল শুরু করে দিয়েছে। এই ললিতা শোন, তুইও 1 আনা দে। কত হলো? 2 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। 2 আনা দিব করি, পার করো তাড়াতাড়ি। 2 আনা দিব করি, পার করো তাড়াতাড়ি। 2 আনাই পার করি না। 2 আনাই পার করি না। যোগাযোগ না হইলে 2 আনাই পার করি না। যদি না হইলে 2 আনাই পার করি
যদি কোনোদিন আত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ হয়ে যায়, এই যোগাযোগ যদি না হয়, দুয়ানাতেও সে পার হবে না। তাহলে বিশাখা পেয়েছিস তো? পেয়েছিস? দিয়েও দিয়েছিস? তাহলে তুইও দে এক আনা। তিন আনা দিব করি পার করো তাড়াতাড়ি। তিন আনা দেব করি পার করো তাড়াতাড়ি। তিন আনা দিব করি পার করো তাড়াতাড়ি। তিন আনাই পার করি না, তিন আনাই পার করি না। তাপ জ্বালা না কাটিলে তিন আনাই পার করি না। দাগ জ্বালা না কাটিলে তিন আনা পার করি না। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিনটি জ্বালা যদি জয় না করতে পারো, তিন আনাতেও পার হবে না। বলে চার আনা। আরে চিত্রা, হ্যাঁ, ওর টাকা পয়সার কথা শুনলেই পিছনে সরে যায়। কারণ আমার তো বাকি আছে। বাকি আছে, দিবি তো? হ্যাঁ, দিতেই তা হবে। এখনই দে। হ্যাঁ। চার আনা দিব করি পার করো তাড়াতাড়ি। চার আনা দেব করি পার করো তাড়াতাড়ি। চার আনা দিব করি পার করো তাড়াতাড়ি। চার আনায় পার হবে না, চরণে পার হবে না। চতুর্বর্গে ফল না পেলে চার আনায় পার হবে না। চতুর্বর্গে ফল না পেলে চার আনা পার হবে না। চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গের উপরেও একটা জিনিস থাকে, বস্তু থাকে, সেটা হলো পঞ্চম পুরুষার্থ। হ্যাঁ, চার আনা হলো চতুর্বর্গের ফল না পেলে চার আনাতে পার করি না। তাহলে চার আনাতে হবে না? তাহলে এই যে চম্পকলতা, তোর মুখটা দেখেই যা মনে হচ্ছে তুই দিতে পারবি না, তবু দে, দিলে ভালো হয়। সেও এক আনা দিয়েছে, বুঝলেন, অনেক কষ্টে দিয়েছে। পাঁচ আনা দেব করি পার করো তাড়াতাড়ি। পাঁচ আনা দেব করি পার করো তাড়াতাড়ি। পাঁচ আনাই পার হবে না, পাঁচ আনাই পার হবে না। পাঁচ আনায় পার হবে না। পাঁচ আনাই পার হবে না। পঞ্চরসের রসিক নইলে পাঁচ আনাই পার হবে না। পঞ্চরসি রসি নইলে পাঁচ আনাই পার হবে না। পঞ্চরসের রসিক শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই পাঁচটি রসের রসিক নইলে পাঁচ আনাতেও পার হবে না। হ্যাঁ রে ইন্দুলেখা, দিবি তো? ভয় পাচ্ছিস না তো? দিতে কিন্তু হবে। তা বেশ, কত হলো? ছয় আনা দিব করি পার করো তাড়াতাড়ি। ছয় আনা দেব করি পার করো তাড়াতাড়ি। ছয় আনাই পার হবে না, ছয় আনাই পার হবে না। ষড়রিপু বসনা হলে ছয় আনাই পার হবে না। ষড়রিপু বসনা হলে ছয় আনাই পার হবে না। ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ছয় আনাতে পার হবে না। এই ষড়রিপু যদি বশ না করা যায়, বলে তাহলে সাত আনা নাও না, সাত আনা নাও না। সাত আনা নাও না। পার করে দাও না, সাত আনা নাও না। আমাদের বাড়ি করে দাও না, সাত আনা নাও না। সাত আনা, শোনো, সপ্তম দ্বার পার না হলে সাত আনায় পার হয় না। এই দেহে সাতটি দরজা, প্রধান দরজা, সপ্তম দ্বার, দুটি চক্ষু, দুটি কর্ণ, দুটি নাসিকা ছিদ্র, একটি মুখ। এই সপ্তম দ্বার পার হলে তবে সহস্রদল পদ্মে অনাদি আদি শ্রী গোবিন্দের দর্শন পাওয়া বল যায়। হরি বল। এই সপ্তম দ্বার যদি পার না করা যায়, সাত আনাতে পার হবে। বলে তাহলে আট আনা, আট আনাতেও হবে না। অষ্টপাশ, ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, এই আটটি পাশ না কাটলে আট আনাতে পার হবে না। তাহলে নয় আনা, নববিধ ভক্তি না হলে নয় আনায় পার হবে না। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যম সক্ষম আত্মনিবেদনং। 10 10 আনা নাও না, 10 আনা নাও না। 10 আনা নাও না। পার করে দাও না, 10 আনা নাও না। আমি বাড়ি করে দাও না, 10 আনা নাও না। শোনো, তবেই আমি 10 আনা নেব। 10 ইন্দ্রিয় যদি আমার চরণে হা গোবিন্দ তোমার হলাম বলে দেওয়া যায়। এই দেহের মধ্যে রয়েছে 10টি ইন্দ্রিয়, পাদ, পানি, মুখ, পায়ু, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 10টি ইন্দ্রিয় তোমরা কি বশ করেছ? গোপীগণ বলছে, হ্যাঁ, আমরা সবই দিয়েছি তোমার চরণ তলে। ও বাবা, তাই নাকি? তাই যদি হয় তাহলে 10 আনার সঙ্গে আর 6 আনা যুক্ত করে দাও, তবেই তো 16 আনা হয়। শোনো, অর্থের 16 আনা নয়, 10 ইন্দ্রিয়
আর 6 রিপু। অর্থের 16 আনা আমার গোবিন্দ চান না, হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে দেহের 10টা ইন্দ্রিয় আর 6টি রিপু যদি তার শ্রীচরণে বিসর্জন দিয়ে দেওয়া যায়, তবেই ভক্তের 16 আনা দান পূর্ণ হয়, ভব সমুদ্র অনায়াসে পার। হরি বল, হরি বল। গোপীগণ বলছে এই 16 আনা আমরা তো সেই দিন তোমায় দিয়েছি, পূর্বর আগের দিন যেদিন তোমার নাম আমরা প্রথম শুনেছিলাম। দেখা মাত্র নয়, আজকালকার ভালোবাসা আমরা একে অপরকে দেখবো, দেখতে কতটা সুন্দর সেই বুঝে তো ভালোবাসা হবে, হ্যাঁ তাই না? দেখতে ভালো না হলে কি ভালোবাসা হবে? হবে না। তাহলে শ্রী গোবিন্দকে কিন্তু ব্রজগোপীগণ আগে দেখেননি, কৃষ্ণ নাম শোনা মাত্রই নাম শ্রবণেই কৃষ্ণচরণে সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছে। এই হলো ব্রজপ্রেম। তা আমরা তো 16 আনা কবেই তোমার শ্রীচরণে দিয়েছি, বলে তাই যদি হয় সবাই ওঠো আমার এই নৌকায়। শ্রী গোবিন্দ আমার নৌকা বাইছেন, টান মারো মারো টান, হেইয়ো হেইয়ো হেইয়ো। ওরে টান মারো মারো টান, হেইয়ো হেইয়ো হেইয়ো। টান মারো মারো টান, হেইয়ো হেইয়ো হেইয়ো। হেইয়ো মারো হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো। মারো হেইয়ো, মারো হেইয়ো। ওরে টান মারো মারো টান, হেইয়ো হেইয়ো হেইয়ো। হরি বল, হরি বল। টান মারো মারো টান, হেইয়ো হেইয়ো হেইয়ো। টান মারো মারো টান, মারো হেইয়ো, মারো হেইয়ো। মারো হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো। মারো হেইয়ো, মারো হেইয়ো। ওরে টান মারো মারো টান, হেইয়ো হেইয়ো হেইয়ো। টান মারো মারো টান, মধ্য যমুনায় এসে শ্রী গোবিন্দ আমার বললেন, দেখো এতক্ষণ তো আমি নৌকা পেয়েছি, এবার আমার বড় ক্ষুধা পেয়েছে, আগে তোমরা আমাকে কিছু খেতে দাও। সখীগণ বললেন, বড়িমাই নাবিককে তুমি খাইয়ে দাও। গোবিন্দ আমার বলছেন, শোনো আমি যার তার হাতে খাই না, চারটা হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না। আমি জানি তার হাতে খাই, চারটা হাতে খাই না। তখন সখীগণ দধিদুগ্ধ ঘৃত ঘোল শ্রী গোবিন্দকে সেবা করালেন, আর রাধারানী নিজ পসরা লুকিয়ে রেখে দিলেন। গোবিন্দ আমার বললেন, আমার ক্ষুধা নিবারণ হয়নি, কেননা তোমাদের মধ্যে আরো একজন রয়েছেন, তিনি তার পসরাটা লুকিয়ে রেখে দিয়েছে। সম্পূর্ণ নিবেদন না হলে তো আমার উদর নিবারণ হয় না। তখন রাধারানী পসরার থেকে ওই লুকায়িত নবনী নিয়ে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। নমো গোবিন্দ আমার বললেন, বাহ, এই যে ভক্তি ভরে নিবেদিত বস্তু, এই আমার গ্রহণযোগ্য। তা বেশ, উদর পরিপূর্ণ করে সেবা যখন আমার হয়ে গেছে, সেবা করার পর আমি না ঘুমিয়ে আর কোনো কাজ করতে পারি না। হ্যাঁ, এটা আমার স্বভাব, বুঝলে তো। তা আমার উদর তো পরিপূর্ণ, এবার আর কোনো কাজ আমি করতে পারবো না। এই বলে শ্রী গোবিন্দ আমার নৌকার মধ্যে শুয়ে পড়েছে, আর ছলনাময় ভগবান নৌকার দুর্বল জায়গায় একটি ছিদ্র করে দিল, না হলে নৌকা বিলাস হবে কি করে। তখন ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, আজ উচ্চ স্বরেতে কহিছেন হরি, উচ্চ স্বরেতে কহিছে হরি, রাইকে লইয়া বিনোদনে রাইকে লইয়া বিনোদনে, ঝাঁপ দিল জলে হরিষ হয়ে, ঝাঁপ দিল জলে হরিষ হয়ে, পুরিল দোহার মনের আশ, পুরিল দোহার মনের আশ, দূরে তেহারায়ে
পূর্ণ হলো গো, হলো গো, যমুনার মনোবাসনা পূর্ণ হলো গো, আরে মনোবাসনা পূর্ণ হলো গো, যমুনার মনোবাসনা পূর্ণ করে সিক্ত বসন পরিহরি শুষ্ক বসন পরিধান করে রাধা গোবিন্দ আমার যমুনার তীরে নৌকা বিলাস করে যুগল হয়ে দাঁড়াইলে। সেবা পরা সকল সখীগণ রাধা গোবিন্দর এই যুগল রূপ দর্শন করছেন, প্রাণ ভরে মিলন গীত গাইছেন। হে ভক্তগণ, এই শীতের মধ্যে আপনাদেরও অনেক কষ্ট দিলাম, নিজ গুণে আমাদের যত অপরাধ ক্ষমা করবেন। আর আসুন আপনাদের সবার শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে রাধা গোবিন্দ নিতাই গৌর হৃদয় মাঝে রেখে আমাদের জগৎ জননী মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের নৌকা বিলাস লীলা আমরা এখানেই বিশ্রামে রাখবো। সবাই মিলে আমাদের সঙ্গে মিলন গাইবেন। সুন্দর রাধিকার শনে আজ মিলিল কানাইয়া গো, মিলিল কানাইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া। হরিব সুন্দর রাধিকার শনে মিলিল কানাইয়া, ও মিলিল কানাইয়া, কানাইয়া গো, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কত মধুর মধুর কথা কইয়া। সুন্দর রাধিকার শনে মিলিল কানাইয়া, ওরে মিলিল কানাইয়া, কানাইয়া গো, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কত মধুর মধুর কথা কইয়া। চৌদিশে সখীগণ একত্র হইয়া চৌদিশে সখীগণ একত্র হইয়া তারা রাধা কৃষ্ণের জয় গো জয়গা, রাধা কৃষ্ণের করে জয়গা, যুগল হেরিয়া কত সুন্দর 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 কথা কইয়া। শ্রীমতী রাধিকার শনে মিলিল কানাইয়া, ওরে মিলিল কানাইয়া, কানাইয়া গো, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কত মধুর মধুর কথা কইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া। সবাই মিলে বাহু তুলে আমাদের সঙ্গে মিলন গীত গাইবেন। রাধা শ্যাম দোহাকার মিলন হইল, হরি বল হরি বল। রাধা শ্যামে দোহাকার মিলন হইল, এবার বদন ভরে ভক্তগণ, হরি ভক্তগণ, প্রেম ভরে ভক্তগণ, হরি ভক্তগণ, হরি হরি বল। সুন্দর সুন্দর কথা কইয়া, কত মধুর মধুর কথা কইয়া। আজ শ্রীমতী রাধিকার শনে মিলিল কানাইয়া, ওরে মিলিল কানাইয়া, কানাইয়া গো, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কত মধুর মধুর কথা কইয়া। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। হরির আনন্দে বল সবাই বাহু তুলে বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, বৈষ্ণবে পদে মজাইয়া মন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। সত্যি আমাদের বড় ভালো লাগলো, বড় আনন্দের ব্যাপার, বড় গর্বের ব্যাপার। এই যে আমার ছোট ছোট ভাইরা দাদারা এত সুন্দর উদ্যোগ নিয়ে এই যে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেছেন এই আসরে, আপনারা আশীর্বাদ করবেন। এরা যেন প্রত্যেক বছর এই হরিবাসর ঠিক এমন ভাবে মধুময় সুধাম বৃন্দাবন ধামে পরিণত করতে পারে, তার জন্য আপনাদের মতো ভক্তদের এগিয়ে আসতে হবে। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে প্রাণ ভরে মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। হরির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, বৈষ্ণব পদে মজাইয়া মন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন,
মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া গুরু বৈষ্ণব পদে বন্ধ করিয়া হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরি বল। করে নরোত্তম দাস। নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরি বল হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি বল।